যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করলে এটি লবিং ফার্মের মতো কাজ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। এদিকে অর্থনীতির কোনো তত্ত্বে মার্কিন শুল্ক আরোপের যৌক্তিকতা খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান। তারপরেও যুক্তরাষ্ট্রকে সঙ্গে রেখে রফতানি বাজার সম্প্রসারণের পরামর্শ আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ অ্যামচারের। গেল মাসের শুরুর দিকে ট্রাম্পের এই পাল্টাপাল্টি শুল্ক আরোপের ঘোষণা অস্থিরতা তৈরি করেছে বিশ্ব বাণিজ্যে। এক সপ্তাহের মাথায় ৯ এপ্রিল তা ৯০ দিনের জন্য স্থগিত করলেও ওয়াশিংটনের বাণিজ্য নীতি কৌশলকে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ IBFB আয়োজিত সেমিনারে সিপিডির সম্মাননীয় ফেলো বললেন, নিজের ইচ্ছামতো শুল্ক আরোপ করে চলেছে যুক্তরাষ্ট্র। এটা যে আরো অযৌক্তিক, এটা থেকেও বোঝা যায় যে ইউএস বলেছে যে গুডস ট্রেডের কথা বলেছে, যেখানে তাদের ১৩০০ বিলিয়ন ডলারের মতো তাদের ডেফিসিট আছে। সার্ভিসেসে তাদের ২৯৫ বিলিয়ন ডলার তাদের সারপ্লাস, ওইটা নিয়ে কোনো কথা নেই। এ সময় মার্কিন বাণিজ্য নীতির সমালোচনা করলেও দেশটিকে সঙ্গে রেখেই রফতানি বাজার সম্প্রসারণের পরামর্শ দেন অ্যামচাম সভাপতি। We have to go for export diversification, but we cannot say no to US. আমাদের যেটা করতে হবে, we have to go for value addition. সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করলে এটি লবিং ফার্মের মতো কাজ করবে। সেখানে আমাদের কোনো লবি নেই। ইউএসএ তে আমাদের জন্য কথা বলার জন্য লোক নেই। ইউএসএ এর ইকোনমিতে ফার্ম লবি ইজ এক্সট্রিমলি স্ট্রং লবি। আপনি শুধু তুলা এনে আপনি বিনা খরচায় একটা হিউজ লবি পাবেন। 5টা স্টেটের গভর্নমেন্ট, তাদের সিনেটর, তাদের কংগ্রেসম্যান বিনা পয়সা আপনার জন্য খাটবে। ইট ওয়াজ ডান স্ট্র্যাটেজিক্যালি টু গেট দ্যাট লবি অন আওয়ার সাইড, যারা আমাদের জন্য অন্য জিনিসগুলোর জন্য তখন তারা ফাইট করবে। অন্য দেশের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদারে কাজ করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। জানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তিগত লোভ সংবরণ করে